বনী ইসরায়েলের এক যুবক কঠিন রোগে আক্রান্ত হয়, আর যুবকের মা মান্যত করলেও যদি আল্লাহ তাআলা তার ছেলেকে রোগ থেকে মুক্তি দান করেন, তাহলে যুবকের মা অবশ্যই দুনিয়া থেকে 7 দিনের জন্য বেরিয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা তার ছেলেকে রোগ থেকে মুক্তি দান করেন, কিন্তু যুবকের মা তার মান্যত পুরা করল না। একদিন যুবকের মা রাতে স্বপ্নে দেখল, একজন আগন্তুক তার কাছে এসে বলল, হে যুবকের মা, তুমি তোমার মান্যত পুরা করো যাতে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি কোনো কঠিন বিপদ না আসে। যখন ভোর হলো তখন যুবকের মা যুবককে ডেকে তার স্বপ্নের কথা জানালো এবং বলল, তুমি আমার জন্য কবরস্থানে একটি কবর খনন করো এবং সেখানে দাফনের ব্যবস্থা করো। যুবক তার মায়ের নির্দেশ অনুসারে কাজ করলো। যখন যুবকের মা কবরে অবতরণ করলো তখন যুবকের মা বলল, হে আমার প্রভু, হে আমার মনিব, আমি যথাসম্ভব চেষ্টা ব্যয় করে আমার মান্যত পুরা করেছি। এখন আপনি এই কবরের সকল বিপদাপদ থেকে আমাকে রক্ষা করুন। অতঃপর যখন যুবক তার মায়ের কবরের উপর মাটি ফেলে চলে গেল, তখন যুবকের মা তার মাথা থেকে একটি উজ্জ্বল আলো এবং ছোট জানালার মতো একটি গর্ত দেখতে পেল। সে গর্ত দিয়ে বাহিরে তাকালে একটি বাগান এবং বাগানে 2 জন মহিলাকে দেখল। 2 জন মহিলা যুবকের মাকে ডাকলো এবং বলল, হে মহিলা, তুমি আমাদের কাছে এসো। তখন গর্তটি প্রশস্ত হয়ে গেল এবং যুবকের মা বাগানে অবস্থিত 2 জন মহিলার নিকট চলে গেল। হঠাৎ যুবকের মা বাগানে একটি পরিচ্ছন্ন হাউস দেখল। 2 জন মহিলা সেই হাউসের কাছেই বসে আছে। যুবকের মা 2 জন মহিলার কাছে বসলো এবং তাদের 2 জনকে সালাম দিল, কিন্তু তারা 2 জন যুবকের মার সালামের উত্তর দিল না। যুবকের মা তাদের 2 জন মহিলাকে বলল, আমার সালামের উত্তর দিতে তোমাদেরকে কোন জিনিস বাধা দিয়েছে, অথচ তোমরা 2 জনই কথা বলতে সক্ষম? 2 জন মহিলা যুবকের মাকে বলল, সালাম একটি ইবাদত, আর আমাদেরকে ইবাদত আদায় নিষেধ করা হয়েছে। যুবকের মা 2 জন মহিলার কাছে বসা অবস্থায় দেখল, একজন মহিলার মাথার ওপর একটি পাখি তার 2 ডানা দ্বারা বাতাস করছে, আর অপর মহিলার মাথার ওপর আরেকটি পাখি তার ঠোঁট দিয়ে ঠোকর দিচ্ছে। যুবকের মা প্রথম মহিলাকে জিজ্ঞেস করল, তুমি কিসের বিনিময়ে এই মর্যাদা লাভ করলে? প্রথম মহিলাটি বলল, দুনিয়াতে আমার একজন স্বামী ছিল, আমি তার অনুগত ছিলাম। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি তখন আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, তাই আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছেন। যুবকের মা অপর মহিলাকে জিজ্ঞেস করল, কী কারণে তুমি এই শাস্তি ভোগ করছো? উত্তরে দ্বিতীয় মহিলাটি বলল, আমি নেককার ও সতী মহিলা ছিলাম। দুনিয়াতে আমার একজন স্বামী ছিল, কিন্তু আমি আমার স্বামীর অবাধ্য ছিলাম। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি তখন আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন, তাই আল্লাহ তাআলা আমার সততার কারণে আমার কবরকে জান্নাতের বাগান বানিয়েছেন। আমার স্বামীর অসন্তুষ্টির কারণে আমাকে এই শাস্তি দিয়েছেন। আমি তোমার কাছে আবেদন জানাই যে যখন তুমি দুনিয়াতে ফিরে যাবে, আমার স্বামীর কাছে আমার জন্য সুপারিশ করবে, যাতে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। যখন 7 দিন অতিবাহিত হয়ে গেল, 2 জন মহিলা যুবকের মাকে বলল, তুমি ওঠো, তোমার কবরে প্রবেশ করো, কেননা তোমার পুত্র তোমার খোঁজে এসেছে। তখন যুবকের মা কবরে প্রবেশ করলো। তখন দেখলো তার ছেলে তার কবর খনন করছে। অথবা যুবক তার মাকে কবর থেকে বের করলো এবং তাকে নিয়ে বাড়িতে চলে গেল। চারদিকে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে যুবকের মা তার মান্যত পুরা করেছে। ফলে মানুষ তাকে দেখার জন্য আসলো এবং ওই মহিলার স্বামীও আসলো, যে মহিলা যুবকের মাকে তার স্বামীর কাছে তার জন্য সুপারিশের আবেদন করেছিল। সুতরাং যুবকের মা তাকে তার স্ত্রীর সংবাদ জানালো। ফলে স্বামী তার স্ত্রীকে মাফ করে দিল। তাই যুবকের মা স্বপ্নে সেই মহিলাকে দেখল। মহিলাটি যুবকের মাকে বলল, আমি তোমার উসিলার শাস্তি থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।